অনির্বাচিত সরকারকে সর্বোচ্চ ৩ মাসের সুযোগ দিতে চাই। ৩ মাসের বেশি বাংলাদেশে অনির্বাচিত সরকার থাকতে পারবে না। এরশাদ স্বৈরশাসক হলেও দেশ ছেড়ে পালিয়ে যায়নি, কিন্তু শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে। এবং রাষ্ট্রীয় কর্তা ব্যক্তিরা যারা এই অবৈধ নির্বাচন অনুষ্ঠানে সহযোগিতা করেছে তাদেরকে চাকরিচ্যুত করতে হবে এবং বিচারের মুখোমুখি করতে হবে। আজকে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ হয়েছে। গতকাল গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা সেই শপথ অনুষ্ঠানে গিয়েছিলাম। আমাদের দুঃখ লেগেছে, অন্তর্বর্তীকালীন সরকার কত সময়ের জন্য বাংলাদেশকে শাসন করবে, ক্ষমতায় থাকবে, সেটি তারা বলে নাই। বন্ধুগণ, আমরা রেখে দেখেছি ফখরুদ্দিন মঈনুদ্দিনের আমল, তারা ৩ মাসের জন্য এসে ২ বছর ক্ষমতায় ছিল। ৩ মাসের জন্য এসে ২ বছর ক্ষমতায় ছিল। আমরা কি আবারও এক ফখরুদ্দিন মঈনুদ্দিন মেনে নিব? বন্ধুগণ, আমরা অনির্বাচিত সরকারকে সর্বোচ্চ ৩ মাসের সুযোগ দিতে চাই। ৩ মাসের বেশি বাংলাদেশে অনির্বাচিত সরকার থাকতে পারবে না। আপনারা কি আমার কথার সাথে একমত? তাহলে হাত উঁচু করে দেখান, হাত উঁচু করে দেখান। সাংবাদিক ভাইরা দেখেন, জনতার ম্যান্ডেট ৩ মাসের বেশি কেউ অন্তর্বর্তীকালীন সরকার মানে না। অনতিবিলম্বে আজকে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে সংস্কার করতে হবে। প্রধান নির্বাচন কমিশনার থেকে শুরু করে যারা নির্বাচন কমিশনার রয়েছে তাদেরকে চাকরিচ্যুত করতে হবে। এবং যেহেতু 14 সালে, 18 সালে, 24 সালে এই 3 মেয়াদে যে সকল নির্বাচন কমিশনার বৃন্দ, সরকারের সচিব এবং রাষ্ট্রীয় কর্তা ব্যক্তিরা যারা এই অবৈধ নির্বাচন অনুষ্ঠানে সহযোগিতা করেছে তাদেরকে চাকরিচ্যুত করতে হবে এবং বিচারের মুখোমুখি করতে হবে। আইনজীবী আরশাদ সিদ্দিকী বলেছে, প্রধান নির্বাচন কমিশন প্রধান বিচারপতি তিনি বাকশালের নেতা ছিলেন। তিনি যে বক্তব্য দিয়েছিলেন সকলেই জানেন। তার বক্তব্যের কারণে ছাত্র সমাজ ফুঁসে উঠেছিল, রাজপথে নেমে গিয়েছিল। তিনি বলেছিলেন, কিসের আন্দোলন? প্রধান বিচারপতি সাহেব, কিসের আন্দোলন? আপনি দেখেন গণঅভ্যুত্থান রচিত হয়ে গেছে। আন্দোলন কিসের আন্দোলন দেখছেন? কিসের আন্দোলন? এই তাহলে আপনার পতনের আন্দোলন। আপনি অনতিবিলম্বে পদত্যাগ করবেন। শেখ হাসিনা যাকে যেখানে বসিয়েছে আমরা তাকে মানতে পারি না। এরশাদ মনে করেছিল নূর হোসেনকে হত্যা করে, ডাক্তার মিলনকে হত্যা করে আমরা ক্ষমতায় থাকবো। এরশাদ পেরেছিল বন্ধুগণ। তবে আমি এরশাদকে ধন্যবাদ জানাতে চাই। এরশাদ স্বৈরশাসক হলেও দেশ ছেড়ে পালিয়ে যায়নি, কিন্তু শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে। তিনি বলেছিলেন, আমি বঙ্গবন্ধুর কন্যা, আমি দেশ ছেড়ে পালিয়ে যাব না। এই কথা বলার 2 দিন পরে তিনি হেলিকপ্টারে করে তার জনবাবুদের দেশ ওই মোদির দেশে পালিয়ে গিয়েছে। নরেন্দ্র মোদীকে বলতে চাই, শেখ হাসিনাকে অনতিবিলম্বে বাংলাদেশে ফেরত পাঠাবে।